আমার ভাইরা, আমার বন্ধুগণ, সম্মানিত বগুড়াবাসী, আমার ভাইরা, এজন্য কোরআনটা পড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন প্রথম হইতে আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা বলেন নাই, প্রথম হইতে আল্লাহ রব্বুল আলামিন রোজার কথা বলেন নাই, প্রথম হইতে আল্লাহ রব্বুল আলামিন হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। প্রথম হইতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই কিতাবটা তেলাওয়াত করতে বলেছেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য কোরআনটা তেলাওয়াত করতে হবে, কোরআনটা গবেষণা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো, তারা কোরআন নিয়ে গবেষণা করে না? তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেল নাকি? আমার ভাইয়েরা, এজন্য কোরআনটা গবেষণা করতে হবে, পড়তে হবে। আল্লাহ রব্বুল আলামিন সব কিছু তথ্য বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, একটা ছোট্ট একটা কাহিনী বলে, আমি যে মাদ্রাসায় চাকরি করি, সিরাজগঞ্জের একটা মাদ্রাসায়, সেই মাদ্রাসার ছাদের উপরে একদিন বসে আছি। কোথায় বসে আছি? ছাদের উপরে বসে আছি। আমার ভাইয়েরা, বসে থাকতে থাকতে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি একটা বিমান চলে যাচ্ছে। একটা কি চলে যাচ্ছে? বিমান চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম, আমার মাথায় একটা কৌতূহল জাগলো, এই যে বিমানটা চলে যাচ্ছে বাতাসের মধ্যে দিয়ে, এই বিমানটা চলে যাচ্ছে, এই বিমানটা তো অনেক ভারী, কেমনে চলে? পরক্ষণে চিন্তা করলাম, এই বিমানটা তো বিজ্ঞানীরা অনেক মেহনত করে, অনেক কিছু করে, অনেক বিজ্ঞানীরা অনেক গবেষণা করে এই বিমানটা বানিয়েছেন। কিন্তু আমার মাথায় একটা টেনশন চলে আসলো, এই যে বিমানটা যাচ্ছে, কিন্তু এই বিমানের পাশাপাশি যে এই মেঘমালাগুলো যাচ্ছে, এই মেঘমালারও তো অবশ্যই ওজন আছে, আছে না নাই? অবশ্যই তো ওজন আছে। মেঘমালা তো পানি থেকে তৈরি, ঠিক কিনা? পানি থেকে তৈরি, অবশ্যই এই মেঘমালার ওজন আছে। যখন আমি এই চিন্তাটা করলাম, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে গুগলে সার্চ করে দেখলাম, আমার ভাইরা, কিউমুলাস নামের কিছু মেঘমালা আছে, যেই মেঘমালার ওজন হলো 200 টন। যেরকম আল্লাহু আকবার। কিউমুলাস নামের কিছু মেঘমালা আছে, যেই মেঘমালার ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত হয়ে যায়। আমার বন্ধুগণ, যখন আমি এই তথ্যটা গুগল থেকে জানতে পারলাম, পরক্ষণে আমি চিন্তা করলাম, আল্লাহ রব্বুল আলামিন তো এই কিতাবের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। দেখি একটু তো দেখি তো এই কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই মেঘের কথা বলেছেন কিনা। সঙ্গে সঙ্গে আমি কোরআন কারীমের প্রত্যেকটা আয়াত গবেষণা করলাম। বিজ্ঞান ভিত্তিক যতগুলো আয়াত আছেন, সেই আয়াতগুলো রিসার্চ করা শুরু করলাম। রিসার্চ করতে করতে সূরা রাদের 12 নম্বর আয়াত টিপে গেলাম। আমার ভাইরা, সেই সূরা রাদের 12 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফাও ওয়া তামাআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান সত্তা, যিনি বান্দার জন্য তিনি ভারী ভারী মেঘমালাকে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যের মধ্যে পরিভ্রমণ করান। জোরে কোন সুবহানাল্লাহ।